আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম ধন্যবাদ আপনাদেরকে আসার জন্য। আজকে আমাদের স্লোগানের মেইন স্লোগানটাই হলো দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ। 1952 সালে আমাদের ভাষা আন্দোলনে সেনাপতিরা তারুণ্য ছিল। 1969 সেনাপতিরা তারুণ্য ছিল। 1970 সালে আমাদের মেজর জিয়া একজন তরুণ ছিলেন, যিনি দেশের ঘোষণা দিয়েছিলেন। 1990 সালে আমাদের বেগম জিয়া একজন তরুণ গৃহিণী ছিলেন, যিনি আমাদেরকে স্বৈরশাসকের হাত থেকে বাঁচিয়েছিলেন। আমরা এখন চাচ্ছি যে ঐক্যবদ্ধভাবে একটি আন্দোলন করব। আমাদের দেশের জনগণ টায়ার্ড হয়ে গেছে এই স্বৈরশাসক শেখ হাসিনার কারণে। আমরা চাচ্ছি রেহাই। আমরা এক দফা এক দাবি, আমরা চাই ওনার পতন। আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনে সাধারণ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং যে নির্বাচনে তারা তাদের পছন্দের সরকার চয়েস করতে পারবে। এটা হলো আমাদের মূল লক্ষ্য। আমরা যদি এই দেশকে বাঁচাতে না পারি, তরুণ সমাজ যদি জাগ্রত না হয়, তাহলে দেশ বিলীন হয়ে যাবে। দেশের যে অবস্থা এখন, তারা রক্ত মাংস সবকিছু খেয়ে আমাদের হাড্ডির দিকে ওরা নজর দিচ্ছে। আমরা চাই তরুণ সমাজ জাগ্রত হোক। এখন আপনারা দেখতেছেন এই সিলেটে লক্ষ লক্ষ তরুণ সমাজ, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, তাঁতি দল, কৃষক দল এবং আম জনতা একত্র হয়েছেন। আমাদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো আমরা তারেক রহমান সাহেবকে এটা বলা যে আমরা আপনার নেতৃত্বের জন্য প্রস্তুত। সিলেট 6 আসনের মানুষ আমরা রেডি আন্দোলনের জন্য। আপনারা যখন আমাদেরকে আন্দোলনের ডাক দেবেন, আমরা জেলার নেতৃত্বের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই নেতৃত্বে ইনশাআল্লাহ ভালো আঞ্জাম দিতে পারবো। আমাদের এখন যে পরিস্থিতি, আমরা গাজী হব, অন্যায় হয় শহীদ হব, অল্টারনেটিভ আমাদের কাছে আর কিছু নাই। দেশে যে পরিমাণ জুলুম হচ্ছে, দেশে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, দেশে যে পরিমাণ গুম খুন হচ্ছে, আমাদের অবস্থা এখন, আমাদের পিঠ এখন দেয়ালে লেগে গেছে। আমরা চাচ্ছি রেহাই, এবং রেহাইয়ের একমাত্র উপায় হচ্ছে বিএনপির ব্যানারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা। ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিলেট